হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে অর্কা নিয়ে দু চারটে কথা বলবো। অর্কা ওদের জানে একটা নতুন মার্কেট, নতুন এরা, যেটা ওয়ার্ল্ডে এই মুহূর্তে চলছে বা আসতে যাচ্ছে। আগামী আমাদের 2026 থেকে আগামী 2030 সাল অবধি এই মার্কেট কিন্তু ট্রেন্ড করবে। কী মার্কেট সেটা হচ্ছে প্রেডিকশন মার্কেট। তো যারা যারা আমার চ্যানেলে ওয়ার্কার প্ল্যান সম্বন্ধে প্ল্যান দেখেছেন, বাংলা প্ল্যান, হিন্দি প্ল্যান, তো তাদের সম্বন্ধে বলবো অর্কা কীভাবে কাজ করছে আর অর্কা এই মুহূর্তে কেন করা উচিত সেটা নিয়ে একটা ডিসকাস করবো। ফ্রেন্ডস, চ্যানেলে নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন। বন্ধুরা, অর্কা হচ্ছে একটা প্রেডিকশন মার্কেটের উপরে কাজ করছে, যেটা জুন মাসের 6 তারিখে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয়েছে এবং এটা কিন্তু খুব ভালো একটা কমিউনিটি বাংলাদেশে বিল্ড আপ অলরেডি হয়ে গেছে, ইন্ডিয়াতেও বিল্ড আপ শুরু হয়ে গেছে। আর এটা করার উদ্দেশ্য আর এটা কেন করা উচিত আর কেন করবেন, যারা যারা ডেইলি ইনকাম পছন্দ করেন, আরওআই প্ল্যান পছন্দ করেন, তাদের জন্য, তাদের তো খুব ভালো লাগবেই। বাট যারা আরওআই পছন্দ করেন না, তাদের উদ্দেশ্য করেও বলবো যে এই প্ল্যানটা একবার বুঝুন। প্ল্যানটা কী? ধরুন, আমি একটা এক্সাম্পল দিই। পৃথিবীতে যখনই কোনো নতুন প্রজেক্ট আসছে, নতুনত্ব মানে যেমন এক্সাম্পল দিই আপনাকে, স্পিক এশিয়া যদি নাম শুনে থাকেন আপনি, স্পিক এশিয়া আপনাকে প্রতিদিন সার্ভে করে আপনাকে টাকা দিত, যারা করেছেন তারা মনে থাকবে। তারপরে একটা প্রজেক্ট ছিল ফোর্সাজে পরে ফোর্সাজ প্রথম শুরু হয়েছিল। এই ধরনের প্রজেক্ট যেগুলো নতুন, মানে ওয়ার্ল্ডে এর আগে ওই ধরনের কোনো প্রজেক্ট আসে নেই। নতুন যখন কোনো প্রজেক্ট আছে, নতুন যখন কোনো প্ল্যান মার্কেটে ল্যান্ড করে, তখন কিন্তু মার্কেটে যারা এমএলএম লিডার আছে বা যারা মার্কেটের ইনভেস্টর আছে, ওরা কিন্তু ওই নতুনত্ব প্রজেক্টগুলোকে কিন্তু খুব বেশি পছন্দ করে, কারণ এটা নিউ ট্রেন্ড। তো এই মুহূর্তে নিউ ট্রেন্ড হচ্ছে প্রেডিকশন মার্কেট। কারণ 2013 সাল থেকে 15 সাল 16 সাল অবধি চলছিল যেটা আরবিট্রেজের ট্রেন্ড, 20 থেকে 2022-23 অবধি চলছিল ট্রেডিং ফরেক্স ট্রেডিং, আরওআই ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিংয়ের উপরে ট্রেন্ড। আর 2026 থেকে ইন ফিউচার 2030 সাল অবধি চলতে পারে প্রেডিকশন মার্কেটের ট্রেন্ড। তো প্রেডিকশন মার্কেটটা কী? এই মুহূর্তে বাইন্যান্সেও কিন্তু প্রেডিকশন মার্কেট, বাইন্যান্স কিন্তু অলরেডিও বাইন্যান্সের এক্সচেঞ্জের উপরে কিন্তু প্রেডিকশন মার্কেট অ্যাড করে দিয়েছে। প্রেডিকশন মার্কেটটা কী, আমি এক্সাম্পল দুটো বোঝানোর চেষ্টা করি। ধরুন, আগামী বিটকয়েন হালভিংয়ে বিটকয়েনের প্রাইস $2 লক্ষ যাবে কি না, বা আগামী ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প আবার ইলেকশনে জিতবে কি না, এই যে কোশ্চেনগুলো প্রেডিকশনের মার্কেটের উপরে কোশ্চেন রাখা হয়। এক্সাম্পল আমি দিচ্ছি, যখন ধরেন বিটকয়েনের প্রাইস $2 লক্ষ টাচ করবে কিনা আগামী হালভিংয়ে। এবার এর সাথে ইয়েস অর নো, এর দুটো কোশ্চেন রাখা হয়, ইয়েস অর নো। কোথায় রাখা হয়? ওয়ার্ল্ডের সবচেয়ে এই মুহূর্তে বড় দুটো যে প্রেডিকশন মার্কেট আছে, এক নম্বরে হচ্ছে পলি মার্কেট, দুই নম্বরে আছে ক্যালসি মার্কেট। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে প্রেডিকশন মার্কেট, শুধু লিখবেন প্রেডিকশন মার্কেট, দেখবেন সবার আগে নাম আসবে লার্জেস্ট প্রেডিকশন মার্কেট ইন পলি মার্কেট। ওকে, তো এটা হচ্ছে ওপেন মার্কেট। তো আপনি একটা প্রশ্ন রাখলেন, বা ওপেন মার্কেটে প্রশ্ন রাখা হলো যে বিটকয়েনের প্রাইস $2 লক্ষ যাবে কি না। পলি মার্কেটে থেকে ইয়েস আসলো আর ক্যালসি মার্কেটে নো আসলো। ঠিক আছে, পলি মার্কেটে ইয়েস নো আসলো, ক্যালসি মার্কেট ইয়েস নো আসলো, কিন্তু এর মধ্যে একটা প্রাইস থাকে। প্রাইস বলতে দাম, বিড করতে হয়। ধরুন, পলি মার্কেটে ইয়েস ও নো থাকবে আর ক্যালসি মার্কেটে ইয়েস ও নো থাকবে। ইয়েসের একটা প্রাইস থাকবে, নো এর একটা প্রাইস থাকবে। আর ক্যালসি মার্কেটেও ইয়েস একটা প্রাইস থাকবে, নো এর একটা প্রাইস থাকবে। এবার পলি মার্কেটে ধরুন ইয়েসের প্রাইসে, মানে যেটা সবচেয়ে কম, অর্কা যে সিস্টেম আছে, অর্কা কী করবে, এই দুটো মার্কেটের মধ্যে দেখবে সবচেয়ে কম প্রাইসে কে ইয়েস দিচ্ছে আর কে নো দিচ্ছে। তো অর্কা কী করবে, প্রথমে পলি মার্কেট দেখবে ইয়েস কত আছে সবচেয়ে কম,
এক্সাম্পল দিচ্ছি যে ইয়েস প্রাইস আছে পলি মার্কেটে 30 সেন্ট, ওকে। কারণ এটা $1 নিচে হতে হবে প্রাইস, কারণ প্রাইসই হয় বিডটা হতে হবে $1 নিচে, আর যেটা ম্যাক্সিমাম প্রাইস হয়, মানে আপনার যদি সঠিক উত্তর হয় তাহলে $1 আপনাকে দেওয়া হবে। তো পলি মার্কেটে ইয়েসে প্রাইসে 30 সেন্টে আপনি ইয়েস পারচেস করলো অর্কা, আপনার বিহাফে, আমাদের বিহাফে। আর ক্যালসি মার্কেটে নো এর প্রাইস ধরা আছে 50 সেন্ট, ওটা সবচেয়ে সস্তা, কমটা আর কি, ঠিক আছে। তো অর্কা কী করলো আমাদের বিহাফে, দেখলো ইনভেস্ট করলো পলি মার্কেটে ইয়েসে পারচেস করলো 30 সেন্টে, আর ক্যালসিতে পারচেস করলো নোতে 50 সেন্টে। কত ইনভেস্ট হলো টোটাল? 50 আর 30তে করলে 80 সেন্ট হয়। এবার যখন একটা অ্যান্সার বেরোবে, অ্যান্সারে পলি মার্কেটে ইয়েস আসুক আর ক্যালসি মার্কেটে নো আসুক, যেটাতেই প্রাইস লাগুক না কেন, আসবে তো ইয়েস আর নই, আপনি পাবেন $1, মানে অর্কা $1 পাবে। তাহলে $1 আমি অর্কা ইনভেস্ট করলো 80 সেন্ট, রিটার্ন পেলো $1, মানে 20 সেন্ট প্রফিট করলো। এটা হচ্ছে প্রেডিকশন মার্কেটের উপরে আরবিট্রেজের মাধ্যমে একটা প্রফিট করলো, ছোট্ট প্রফিট। তো এখানে ও ম্যাক্সিমাম লট নেয়, 10,000 20,000 লট নেয়, তাহলে 10,000 ইন্টু 20 সেন্ট, এই ধরনের প্রফিটটা জেনারেট হয়। তো এটা ওপেন মার্কেটে, আপনি ওপেন মার্কেটে গিয়ে কিন্তু এটা করতে পারেন, কিন্তু এটা এতটা ফাস্ট হয় কি আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন না। তো অর্কা কী করে, এদের এআই এজেন্ট আছে, এআই এজেন্ট থ্রুতে এগুলো সুপার ফাস্ট কাজ হয়। এগুলো অর্কার কাছে 3টা পিলার রয়েছে। প্রথম পিলার রয়েছে যেটা বললাম আপনি, নোট পে। দ্বিতীয় পিলার হচ্ছে ওপেন ক্লিউ, আর তৃতীয় প্লেয়ার হচ্ছে পলি মার্কেট, ক্যালসি মার্কেটের। মতলব নোট পে, অর্কা হচ্ছে নোট পে, অর্কার মাদার কোম্পানি হচ্ছে নোট পে। নোট পে কী করে, মার্কেট থেকে ডেটা কালেক্ট করে এবং সেই ডেটা ওপেন ক্লিউর মাধ্যমে এটাকে ফিল্টারিং করে কোশ্চেন ভেরিফাই করে এবং পসিবিলিটি জেনারেট করে, আর সেটাতে গিয়ে পলি মার্কেট আর ক্যালসি মার্কেটের উপরে ইমপ্লিমেন্ট করে আরবিট্রেজ জেনারেট করে। ফ্রেন্ডস, এটা হচ্ছে প্রেডিকশন মার্কেটের একটা এক্সাম্পল দিলাম, যেইভাবে প্রেডিকশন মার্কেটের উপরে প্রফিট জেনারেট করা হচ্ছে। এবার আপনি $100 দিয়ে ইনভেস্ট করলেন, কারণ মিনিমাম ইনভেস্ট $100। $100 ইনভেস্ট করার পরে আপনি এখান থেকে প্রতিদিন যেটি হাইয়েস্ট এজেন্ট প্যাকেজ নিয়ে থাকেন, হাইয়েস্ট ডিউরেশন যাকে বলে 360 দিনের, 360 দিনে যদি নিয়ে থাকেন, মিনিমাম 10 দিন থেকে শুরু হয়, ঠিক আছে। আমি 360 দিন বলি, আপনি প্ল্যানটা দেখে নেবেন, পুরো প্ল্যানটা 360 দিনে নিলে আপনি প্রতিদিন $1.2 করে রিটার্ন পাবেন, মানে 1.2% করে প্রতিদিন আপনার জেনারেট হবে ইনকাম। এই ইনকামটা আপনার কাছে প্রতিদিন আপনার ওয়ালেটে, টোকেন পকেট, মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট, যেটাই আপনি ইউজ করে থাকেন না কেন, সেই ওয়ালেটে প্রতিদিন আপনার পলি মার্কেট, ক্যালসি মার্কেট যখনই ট্রেড ক্লোজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পলি মার্কেট, ক্যালসি মার্কেট কী করবে, আপনাকে সরাসরি আপনার ওয়ালেটে সেই সেন্ট, আপনার যেটা সেন্ট হবে সেই সেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। 20 সেন্ট, 30 সেন্ট, 15 সেন্ট, 10 সেন্ট পাঠিয়ে দেবে। আপনাকে একবারে দেবে না, $1.2 একবারে আসবে না, সারাদিনে 5-6 বার এই ট্রানজ্যাকশনটা হবে, আপনার ওয়ালেটে অটোমেটিক্যালি চলে আসবে, কোনো কিছু উইথড্র ফুড্র কিছু করতে হবে না, ওকে। আর আপনার যখন 360 দিন শেষ হবে, সেই সময় কিন্তু আপনার এই প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আপনাকে ফেরত দেওয়া হবে, ওকে। তো এই মুহূর্তে যারা যারা আরওআই পছন্দ করেন বা আরওআই করতে চান, তারা কিন্তু এই প্রেডিকশন মার্কেটের উপরে কিন্তু এন্ট্রি নিতে পারেন, কারণ এটা হচ্ছে গোল্ডেন টাইম, স্টার্টিং ফেজ আছে, আর স্টার্টিং ফেজে এন্ট্রি নিলে কিন্তু আপনি একটা লং টাইম জার্নি এখান থেকে কমপ্লিট করতে পারবেন, আর এখান থেকে আপনি একটা বড় ইনকাম করতে পারবেন। কারণ আগামী দিনে সবাই এর মধ্যে ঢুকবে, যারা ওই বিজি ওয়েলথ করেছিল, যারা আরও যে কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে না, এরা কিন্তু মার্কেটে এখন ওয়েট অ্যান্ড ওয়াচ আছে, কোন প্রজেক্টটা নিউ আসছে, কোন প্রজেক্টটা নিউ ট্রেন্ড আছে, সবই আছে। তো আমি বলবো অর্কা ইজ এ নিউ ট্রেন্ড, একদম স্টার্টিং ফেজ, এখনও তো সেইভাবে ইন্ডিয়াতে ভালো কাজ হয়নি। তো আপনি চাইলে এই মুহূর্তে কিন্তু এটাতে ইন্টারেস্টেড নিয়ে এটাতে কিন্তু কাজ করতে পারেন, ওকে ফ্রেন্ডস। তো অর্কা নিয়ে আর বেশি কিছু বলো নাই, আমি এটাই বলবো যে স্টার্টিং ফেজ আছে, আপনারা যদি ট্রাই করতে পারেন, মানে চেষ্টা করতে পারেন এটা নিয়ে কাজ করার, তো স্টার্টিং ফেজে আপনি একটা রাজি হতে পারেন। আর যদি এখন না করছেন, আপনি বলছেন না দেখি 2 মাস 3 মাস 6 মাস 7 মাস দেখার পর তারপরে এন্ট্রি নিলেন, তারপরে কিছু হয়ে গেলে আবার সেই সব মার্কেটটাই স্ক্যাম, হ্যাঁ। দেখুন, এইসব মার্কেটে যত ভালো মার্কেটই হোক না কেন,
স্টার্টিং ফেজে আপনাকে সবসময় আসা উচিত, স্টার্টিং ফেজে, ঠিক আছে? যত ভালো, আমি বলছি প্রেডিকশন মার্কেট ভালো, সব কিছু ভালো, বাট তবুও ইনভেস্টমেন্ট প্ল্যান আপনাকে স্টার্টিং ফেজেই আপনাকে সবার প্রথমে আপনাকে প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আপনাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে? তো প্রেডিকশন মার্কেট নিয়ে আমি আরও বিস্তারিত পরে আরও ভালো ভিডিও দিব, ঠিক আছে? আপনারা চ্যানেলকে ফলো করে রাখবেন। বেশিরভাগই আমি হিন্দিতে ভিডিও দিই, তবে বাংলাতে আজকে দিলাম যারা বাংলা কমিউনিটি আছে তাদের জন্য। তো ধন্যবাদ, পরে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমার বাংলা প্ল্যান, হিন্দি প্ল্যান গ্রুপের লিঙ্ক থাকবে, ফোন নম্বর থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে আপনি এন্ট্রি দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।